আজকের রেসিপি আমড়া দিয়ে মুসুর ডাল দিয়ে মৌরলা মাছের টক। তো চলো রেসিপিতে যাওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কিছুটা মুসুরির ডাল, যেটা ১ ঘন্টা ভিজিয়ে রেখেছি। মুসুরির ডালটা বেটে নিয়ে একটু নুন মাখিয়ে নেবো, নিয়ে এরকম ছোটো ছোটো বড়া করে নেবো, একদমই ছোটো ছোটো বড়া করবো, কারণ এগুলো জলে দিলে ফুলবে। তো একটু হালকা ভেজে নেবো, খুব বেশি লাল করবো না, হালকা ভেজে নেবো। এদিকে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে এটাগুলোকে হালকা ভেজে নেবো, বেশি ভাজবো না। আর এদিকে দেখো কিছু আমড়া হোক জলপাই হোক, তোমরা যেটা পারবে নেবে। আমি জলপাই নিয়েছিলাম, নিয়ে কেটে নিয়েছি। এদিকে কড়ার মধ্যে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দেবো, দিয়ে এই জলপাইগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, দিয়ে নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো, নিয়ে জল ঢেলে দেবো। একটু বেশি করে দেবো জলের পরিমাণটা, কারণ জলটা একটু বেশি হলে না খেতে ভালোই লাগে। তো আমড়াটা সিদ্ধ হয়ে গেলে, অর্থাৎ জলপাইটা সিদ্ধ হয়ে গেলে, এবার দিয়ে দেবো হচ্ছে বড়াগুলো, আর দিয়ে দেবো হচ্ছে চুনো মাছগুলো। দেখো জলপাই সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা যে যেরকম খাও সেরকমভাবে দেবে। দিয়ে যে মাছ আর বড়াটা একসাথে দিয়ে দিলাম, দিয়ে বেশিক্ষণ রাখবো না, জাস্ট ২-৫ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। তো ব্যাস হয়ে যাবে আমাদের চুনো মাছের টক রেডি মুসুরির ডাল দিয়ে। তো একবার এরকমভাবে করে খেয়ে দেখো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। সো রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা। অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে। আর ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ।